দৈনিক বাংলাদেশ মিডিয়া। আপনি ওই যে আমি নিজে নিজে অনলাইনে সব কিছু করছি, দালালের লোক আইলে মনে করেন আপনার 500 টাকা দিলাইলে হাতে ধরাইয়া সিগনেচার দিয়ে হেরার দুধ টেস্টের সব কিছু ফেল হইলে সব পাস। আর তুমি নিজে নিজে হয়ে যাও না, এখানে এমনি আইলে কইব আপনি এত তারিখ আইন, এত তারিখ আইলে আপনার কইব যে এত তারিখ আপনার দুধ টেস্টের পরীক্ষা। আপনি হেনে যান ফেল টেকা দিলে পাস। আপনি আপনার ফাইলও বিআরটিসি আপনি খুঁজে পাইতেন না, ওই আছে ফাইল ওই স্যারের কাছে যাইবেন, ওই স্যারে হইব এত নম্বরে যান, এত নম্বরে যান, লাস্টে আপনি ফাইলই খুঁজে পাইবেন না। জুতা কয় জোড়া কোয়ানি লাগে আর পাওয়ার জুতা তো একবারে শেষ হই। মানে এক কথায় টেকা আছে, একমাত্র দালাল আছে, আপনার সব কিছু কমপ্লিট আছে। দালাল নাই, আপনার মনে করে লাইসেন্স করার স্বপ্ন বুঝতে দেখি। অথচ বিআরটিসির অফিসে দেওয়া আছে দালাল মুক্ত এরিয়া, অথচ দালাল ছাড়া কোনো কাজই হয় ওই মু জানি না। কারণ আমি যেই নিতাছি টক শোতে কথা হইতেছে, আমার লাইসেন্স পরবর্তীতে হইব কিনা এটাই আমি এখন সন্দেহজনক আছে। এক কথা আপনার কিরকম মানে দালাল আছে, আপনার লাইসেন্স দ্রুত গতিতে কইরা নিতে পারবেন, 1 মাসের ভিতরে হইব, মানে হেরা যেইভাবে হইব এইভাবে হইব। আর দালাল ধরতেন না, আপনার পাওয়ার জুতা মানে একবারে জুতা কিতা একবারে প্যান্টও গাইমা যায় বিস্তে বিস্তে আর কি আর। না আমি দালাল ধরছি না, আমি কোথায় টাকা পাবো, আমার এটা দিয়ে দেন, কিন্তু দেয় না। না দেওয়ার পর আবার বলে যে আপনি এই দেলোয়ার স্যারের কাছে যান, দেলোয়ার স্যারের কাছে গেলে আপনার হবে, আপনার রেলিংটা কাটাইয়া নিয়ে আসেন। কিন্তু এই রেলিং তো কোনো মানে সামান্য একটু রেলিং, এটা কি কাটাইয়া নিয়ে আসতে হবে? আমি সরকারের সব টাকা দেওয়ার পরও কেন আমার কাছ থেকে এই টাকা রাখা হইলো? পরে আবার আমাকে বলছে যে টাকা না দিলে আপনি স্যারের কাছে নিয়ে যান। আমি বলছি স্যারের কাছে গেলে তো বলবে যে ওইটা কেটে নিয়ে আসেন। তারপরে আমি বাধ্য হয়ে, উনি বলছে যে 2200 টাকার কম নিবে না, 2200 টাকা। আর বাধ্য হয়ে আমাকে আমি 2000 টাকা দিছি। 2000 টাকা দেওয়ার পর বলছে যে আগামীকালকে আইসা আপনার এটা নিয়ে যাবেন। এর আগের বছর আমি 1500 টাকা দিছি। এই যে টাকাটা দিচ্ছি আমি কারে দিয়ে দিছি, এই টাকার তো আমি দাবি ছাড়বো না। কোনো রিসিপ্ট দেয় নাই আমাকে। আমার কাছ থেকে 2000 টাকা নিচ্ছে। আমার সাথে আরেকজন ছিল, উনি সাক্ষী আছে। আমি ওনারা পাইলে আমি সাথে সাথে ওনারা বলতে পারবো যে আমার টাকা নিচ্ছে। গতকালকের ঘটনা এটা। আমার মনে হচ্ছে এটা প্রায় আমার গাড়ি কেনার হয়ে গেছে 3 বছর যাবৎ। 3 বছর থেকে এইরকম চলতেছে আমার দেখা মতো। 3 বছর থেকে আমি প্রথম বছর দিছি, এরপরের বছর দিছি, এখন আমি দৌড়াদৌড়ি করতেছি। আমি টাকা দিছি, টাকা ছাড়া এখানে কোনো কাজই হয় না। এদেরকে দিলে আমি তো সরকারের সব টাকা দিছি, আমার কাছে সব সরকারি ব্যাংক চালান আছে। আমি যে 200 টাকার কোনো আমার কাছে চালান নাই, কিন্তু আমার কাছে এই সরকারি যত ফি আছে এটা আমি সঠিক মতো দিয়েছি। এরপরেও বাড়তি টাকা দিচ্ছি, এরপরে আমার কাছ থেকে বাড়তি টাকা 2000 টাকা ওনে রাখছে। এখন আমি আসছি আমার এই ফিটনেস নেওয়ার জন্য, ফিটনেসের পেপারটা নেওয়ার জন্য, কিন্তু আসার পর দেখি এখন অফিসে তালা দেয়া, অফিস বন্ধ, অভিযান চলতেছে। হ্যাঁ অভিযান চলতেছে, অফিস বন্ধ করা, অনেক এখানে নাই অনুপস্থিত। চান কিনা সিলেটের বিআরটি অফিসে এরকম? অবশ্যই এখানে সব কিছু বন্ধ হোক। এত সুযোগ সুবিধা থাকার পরেও কেন এই ঘুষ বাণিজ্য চলতেছে, কেন এই দুর্নীতি চলতেছে? আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব, কার কাছে বলবো? আমাদের যাওয়ার জায়গা কোথায়? আমাদের দিনের পর দিন আমাদেরকে হয়রানি করা হচ্ছে, হয়রানির নামে আমাদের কাছ থেকে টাকাও নেওয়া হচ্ছে, তারপরে আমাদের কাজ ঠিকমতো করে দেওয়া হচ্ছে না। এর শেষ কোথায়? এটার প্রতিকার চাই, প্রতিরোধ চাই। আমি মাননীয় দুর্নীতি দমন কমিশন, এখানে একটু আগে আমি দেখছি আসছেন, আমার আকুল আবেদন থাকবে প্রত্যেকটা সেক্টরে বিআরটি এর, সিলেটের প্রত্যেকটা, সিলেট না পুরো বাংলাদেশের কথাই বলবো, সব জায়গায় যেন বিআরটি এর অফিসে সুন্দরভাবে কোনো ঘুষ ছাড়া যেন সব কাজ হয়, এই আশা ব্যক্ত করছি আমার আপনাদের। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।